আমরা দেখতে পাচ্ছি নগর ভবনের যে মেইন ফটক প্রধান ফটক সেই প্রধান ফটকটিকে তালাবদ্ধ করে রেখেছে ইশরাকের সমর্থক গোষ্ঠী তারা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা ট্রাক দিয়ে মেইন যে দরজাটি রয়েছে নগর ভবনের দরজাটি রয়েছে সেই দরজাটিকে তারা ট্রাক দিয়ে আটকে রেখেছে এবং এখানে কেউ প্রবেশ করতে পারছে না। আমরা একটু জানতে চাইবো যে এই যে এতদিন যাবত আপনারা আন্দোলন করছেন আপনাদের আন্দোলন মেনে নেওয়ার বাধাটা কোথায়? সারা বাংলাদেশে যেভাবে রাজপথে মানুষ ঘরের থেকে নেমে আসতেছে, এই অন্তর্বর্তী সরকারকে বলবো যে অতি দ্রুত যাতে সাধারণ মানুষের জন্য এবং ছাত্র ছাত্রীদের জন্য অতি দ্রুত 7 দিনের ভিতরে যাতে একটা নির্বাচন সুষ্ঠু দিয়ে দেয় এবং নির্বাচনের ঘোষণা দেয় 7 দিনের ভিতরে। আমরা বিএনপির তরফ থেকে এবং তারেক রহমানের তরফ থেকে বলতেছি যে অতি দ্রুত যাতে একটা নির্বাচন দেওয়া দেয়, আর যাতে রাস্তাঘাটে যাতে সাধারণ মানুষ দুর্ভোগে না ভোগে, এইটাই আমাদের আশা, এটাই আমাদের কামনা। আমরা বিএনপির তরফ থেকে বলতেছি এবং সুশৃঙ্খলভাবে আমাদের তারেক রহমান সাহেব যখন ঢাকা বাংলাদেশে আসবে তখন একটি মানুষও ঘরে বসে থাকবে না, একটি মানুষও ঘরে বসে থাকবে না। মূর্খ যে সেও বসে থাকবে না, শিক্ষিত যে সেও বসে থাকবে না, ঘরে মা বোন কেউ বসে থাকবে না, ঘরে সবাই রাজপথে নেমে আসবে যদি তারেক রহমান বাংলাদেশে যেদিন আসবে। আমরা বলতেছি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের না সারা বিশ্বের ভিতরে সে একটা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, সে কীভাবে নোবেল বিজয়ী হলো? একমাত্র সাধারণ মানুষের জন্যই সে নোবেল বিজয়ী হয়েছে সারা পৃথিবীতে। আমরা বলতে চাই যে এই যে আপনি নগর ভবনে যে মেয়র হিসাবে আমরা বলতে চাই যে মেয়রের যোগ্যতা তাকেই দেওয়া হোক, ঢাকাবাসীর জন্য এটাই ভালো হবে এবং সাধারণ মানুষের জন্য এটাই মঙ্গল হবে।